আজকের গল্প স্বপ্নপূরণ। বাসর রাতের পরের দিন সবাই যখন বলছিল নতুন বউর হাতে সংসারের চাবি, রান্নাঘরের দায়িত্বটা দিতে, ঠিক তখনই আমার শাশুড়ি মা এক সেট বই এনে আমার হাতে দিয়ে বলল, বৌমা, এই দায়িত্ব তুমি আগে সামলাবে, তারপর না হয় তুমি তোমার সংসারের প্রতি মনোযোগী হবে। সব মেয়ের মনেই নিজেকে নিয়ে নিজস্ব একটা স্বপ্ন থাকে। তোমারও যদি নিজের কিছু স্বপ্ন থাকে, তাহলে তুমি সেই স্বপ্ন নির্দ্বিধায় পূরণ করতে পারবে। তখন পাশে থেকে আমার জেঠি শাশুড়ি মা বলে উঠল, ছোট, ছেলের বউকে এত লাই দিয়ে মাথায় উঠাস না। পরে দেখবি ছেলের বউ তোর কোনো কথাই শুনবে না। আর মেয়ে মানুষের বিয়ের পরে আবার কিসের এত পড়াশোনা? আমি কি আমার ছেলের বউকে পড়াচ্ছি যে তুই তোর ছেলের বউকে আরও পড়াতে চাচ্ছিস? সন্তানকে শিক্ষিত করার জন্য মায়ের উচ্চ মাধ্যমিক পাশই যথেষ্ট। দিদি, তোমার বৌমা পড়তে চায়নি তাই তুমি পড়াওনি। আর আমার ছেলের বউয়ের পড়াশোনা নিয়ে অনেক স্বপ্ন। কি মা অঞ্জনা, আমি কি ঠিক বলেছি? মায়ের কথায় আমার চোখ দুটো ছলছল করছিল। ছোট, এই মেয়ের চোখের জলে তোর মন গলবে ঠিকই, কিন্তু যে অনাথ মেয়েকে তুই ছেলের বউ করে ঘরে আনলি, এর পরিণাম বুঝবি একদিন। তোর এই সংসার এই মেয়ে কেড়ে নেবে। দিদি, এখন তো এই সংসার আমার না, আমার ছেলের বউ অঞ্জনার। আমি 32 বছর ধরে সংসার করছি, আর কত নিজের একা হাতে সংসারটাকে সামলাবো। তবে আমার বৌমার যে পর্যন্ত পড়াশোনা শেষ না হবে, ততদিন পর্যন্ত শুধু আমি নামে মাত্র এই সংসার সামলে যাব। এত আতিক্ষেতা কত মানুষের মধ্যে দেখলাম, পরে আর ছেলের বউকে নিয়ে তোর এত আদিক্ষেতা আসবে না, দেখে নিস। আচ্ছা দিদি, তুমিও দেখে নিও। অঞ্জনা মেয়েটা শাশুড়ি মায়ের মুখে এই কথাগুলো শুনে খুবই অবাক হচ্ছে, কারণ অঞ্জনা ভেবেছিল শাশুড়ি মা বুঝি ওর কাকিমার মতো ওর হাতে হাতা খুন্তি, থালা বাসন ধরে দিয়ে বলবে, নাও এবার কাজ শুরু করে দাও। কিন্তু অঞ্জনার ভাবনার সব উল্টোই হচ্ছে। অঞ্জনা যখন ক্লাস 8-এ পড়ে, তখন ওর বাবা মা দুজনেই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। বাবা মা মারা যাওয়ার পর অঞ্জনা ঠাঁই হয় কাকা কাকির ঘরে। যে মামা মামিরা অঞ্জনাকে এত স্নেহ করত, তারাও অনাথ অঞ্জনার থেকে মুখ ফিরিয়ে নেয়। আবার অঞ্জনার দাদি ঠাম্মিও বেঁচে ছিল না। তবে কাকা আর কাকি শুধু অঞ্জনার বাবার পেনশনের টাকার লোভে পড়ে অঞ্জনাকে নিজেদের কাছে রেখে দিয়েছিল, কারণ অঞ্জনার বাবা সরকারি চাকরি করত। তবে সেই টাকাগুলো সব অঞ্জনার কাকা কাকি হাতে রেখে দিত। অঞ্জনাকে যা না দিলে না হয় সেসবই শুধু কিনে দিত। কাকিমা তো অঞ্জনার হাতে রান্না করা সহ বাড়িঘরের সব কাজের দায়িত্ব দিয়ে দিয়েছিল। এর বিনিময়ে অঞ্জনা শুধু স্কুলে পড়ার সুযোগ পেয়েছিল। সেই ভোরে ঘুম থেকে উঠে অঞ্জনা সকাল দুপুরের খাবার রেডি করে স্কুলে চলে যেত। আবার স্কুল থেকে এসেই বাকি সব কাজ করে রাতের খাবার তৈরি করে রাখতো। আর রাত জেগে পড়াশোনা করতে হতো অঞ্জনাকে। কোনো প্রাইভেট পড়ার টাকা কাকা অঞ্জনাকে দিত না। তবে অনেক মেধাবী ছাত্রী ছিল অঞ্জনা, তাই নিজ মেধায় পড়াশোনা মাধ্যমিক পর্যন্ত চালিয়ে গিয়েছে। তবে বাবার পেনশনের টাকা, প্রতি মাসের হাফ বেতনের টাকা না পাওয়া নিয়েও অঞ্জনার মনে কোনো আফসোস ছিল না, কারণ ওই টাকার জন্যই কাকার ঘরে অঞ্জনার একটু আশ্রয় হয়েছিল। কিন্তু কাকা কাকিমার প্রতি অঞ্জনার একটু অভিমান ছিল। টাকা পেয়েও ওরা কেন অঞ্জনার সাথে খারাপ আচরণ করত। তবে একদিন ওদের থেকে সেই অভিমানও ভেঙে যায় অঞ্জনার। যেদিন ওর কাকির ভাই, সম্পর্কে অঞ্জনার মামা, অঞ্জনাকে একা বাড়িতে পেয়ে ওর সাথে জোর জবরদস্তি করছিল, তখনই ওর কাকি এসে ওনার ভাইয়ের গালে কষিয়ে থাপ্পড় মেরে ঘাড়ে ধরে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেদিন থেকেই অঞ্জনা কাকার থেকে কাকিমাকে বেশি ভালোবাসতে থাকে। তবে সেদিনের পর থেকে সেই মামা আর বোনের বাড়িতে আসার সাহস পায়নি।
কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই অঞ্জনা যেন কাকিমার ঘাড়ে একটু বেশিই হয়ে গিয়েছিল। অঞ্জনাকে বিয়ে দেওয়ার জন্য কাকা কাকি তোড়জোড় শুরু করে দিয়েছিল, কারণ অঞ্জনার কাকাতো বোনকেও বিয়ে দিতে হবে। তবে অঞ্জনার ভাগ্যটা ভালো ছিল। অঞ্জনার কাকাতো বোনের ফ্রেন্ডের মা অঞ্জনাকে দেখে তার বড় বোনের ছেলের জন্য পছন্দ করে। সেই সুবাদে পাত্রপক্ষও অঞ্জনাকে দেখতে এসে পছন্দ করে। পাত্র ছিল সরকারি বড় ইঞ্জিনিয়ার, সাথে শিক্ষিত পরিবারের একমাত্র ছেলে। কিন্তু অঞ্জনার কাকিমা যখন জানলো পাত্রের পরিবার উচ্চবিত্ত, তখন অঞ্জনাকে ওই পরিবারে বিয়ে দিতে না করে দিয়েছিল। কারণ অঞ্জনার কাকিমা চেয়েছিল তার নিজের মেয়েকে এমন ছেলের কাছে পাত্রস্থ করতে। কিন্তু পাত্রপক্ষের অঞ্জনাকেই পাত্রী হিসেবে পছন্দ করেছিল, অঞ্জনার কাকাতো বোনকে নয়। পরে অনেক কষ্টে পাত্রপক্ষ অঞ্জনার কাকাকে এই বিয়ের জন্য রাজি করায়। এই বলে তাদের কোনো ডিমান্ড নেই, বিয়ের সমস্ত খরচ পাত্রপক্ষই দেবে, শুধু বিয়ের আয়োজনটা পাত্রীর কাকার বাড়িতেই করতে হবে। পাত্রপক্ষের এই কথা শুনেই অঞ্জনার কাকিমাও এই বিয়েতে মত দিয়ে দেয়। অন্তত বিয়েতে খরচের টাকাগুলো বেঁচে যাবে, আর ওই টাকাগুলো দিয়ে অঞ্জনার কাকাতো বোনের বিয়ে অনেক ধুমধাম করে ওনারা দিতে পারবে। তবে সেদিন অঞ্জনা ভেবেছিল বিয়ের পরে তার আরও কঠিন জীবনের সূচনা হবে। না হলে এত বড় ঘরে কখনো ওর মতো অনাথ মেয়ের বিয়ে হবে? অঞ্জনার শ্বশুর রিটায়ার্ড করা সরকারি বড় কর্মকর্তা, শাশুড়ি মাও কলেজে প্রফেসর ছিলেন। তাই হয়তোবা ওনারাও চায় তাদের ছেলের বউ প্রতিষ্ঠিত হোক। পরে অঞ্জনার শাশুড়ি ছেলের বউকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য শহরের বড় কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দেয়। আর শ্বশুর মশাই অঞ্জনাকে প্রতিদিন কোচিংয়ে দিয়ে আসে, আবার নিয়েও আসে। পাড়া প্রতিবেশী সবাই এসব নিয়ে অঞ্জনার শাশুড়িকে নানান কটু কথা শোনাতে থাকে। এ বউ টিকবে না, পড়াশোনা শেষ হওয়ার পর চাকরি পেলেই অন্য কারো হাত ধরে চলে যাবে, আর সংসারে যদি থাকেও শ্বশুর শাশুড়িকে দেখবে না। একদিন তো খাবার টেবিলে অঞ্জনার শাশুড়ি যখন সবার সামনে ছেলের বউয়ের প্লেটে বড় মাছের মাথাটা দিয়েছিল, তখন অঞ্জনার জেঠি শাশুড়ি মা কড়া গলায় বলেছিল, ছোট, এখন ছেলের বউয়ের প্লেটে মাছের মাথা দিচ্ছিস, পরে তো ছেলের বউ তোদের প্লেটে মাছের লেজা তো দূরের কথা, এক টুকরো মাছও দেবে না। তখন অঞ্জনা শাশুড়ি মাও বলেছিল, দিদি, এখনই তো আমাদের মাছ মাংস খেতে ভালো লাগে না, আর বৌমা যখন সংসারের দায়িত্ব নেবে তখন আর মাছ মাংস মুখেও দেব না। তবে এসব শুনে অঞ্জনা মনে মনে খুব খুশি হতো। আর ততদিনে অঞ্জনা ও শ্বশুর শাশুড়িকে বাবা মায়ের জায়গাটা দিয়ে দিয়েছিল। অঞ্জনার স্বামী অহিল খুব ভালো মানুষ ছিলেন, অঞ্জনাকে যে কোনো কাজে খুব সাপোর্ট করত। আর ওনাদের আশীর্বাদে অঞ্জনা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। স্নাতক মাস্টার্স কমপ্লিট করার পর অঞ্জনার কলেজে চাকরি হয়, যে কলেজে অঞ্জনার শাশুড়ি মাও চাকরি করতেন। আসলে অঞ্জনার শাশুড়ি মা অহিলের জন্মের 5 বছর পরেই কলেজের চাকরিটা ছেড়ে দেয় বললে ভুল হবে। চাকরি ছাড়তে ওনাকে বাধ্য করেন ওনারই শাশুড়ি মা, অর্থাৎ অঞ্জনার শ্বশুরমশাই তার স্ত্রীকে চাকরি করতে সাপোর্ট করলেও শেষে মায়ের আবদারের কাছে অঞ্জনার শ্বশুরকে মাথা নত করতে হয়। এতে অবশ্য অঞ্জনার শাশুড়ি মাও একমত ছিল, কারণ বৃদ্ধ শাশুড়ির শেষ বয়সের আবদার পূরণ করাও যে ছেলের বউয়ের বড় দায়িত্ব। তবে তখন থেকেই অঞ্জনার শাশুড়ি মা মনে মনে ভেবে রেখেছিল সে যেটা করতে পারেনি সেটা তার ছেলের বউকে দিয়ে পূরণ করবে। সেজন্যই তো বড় জায়ের মুখের কথা, পাড়া প্রতিবেশীদের কটু কথা সব উপেক্ষা করে আজ সে তার স্বপ্ন পূরণ করেছে। সাথে তার ছেলের বউয়েরও স্বপ্ন পূরণ হয়েছে। কত মানুষ বলেছে ছেলের বউকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করাতে গিয়ে নাতি নাতনির মুখ দেখতে হবে না, তখন নাকি অঞ্জনার বয়স অনেক বেশি হয়ে যাবে, ওই বয়সে বাচ্চা কনসিভ হবে না। কিন্তু সব বাধা বিপত্তি অতিক্রম করে আজ অঞ্জনা যেমন প্রতিষ্ঠিত, তেমনি এক ছেলের মা।
নাতিকে সামলায় অঞ্জনার শ্বশুর আর শাশুড়ি মা। আর অঞ্জনার স্বামী চাকরির সুবাদে দূরে থাকে। অঞ্জনার শাশুড়ি মা অঞ্জনাকে কতবার বলেছে কলেজ ছুটি হলে তার ছেলের কর্মস্থলে গিয়ে কিছুদিন থেকে আসতে, কিন্তু অঞ্জনা ওনাদের ছেড়ে স্বামীর কাছে যায়নি। উল্টো অঞ্জনার স্বামী অফ ডে পেলেই বাড়িতে ছুটে আসতো। তবে অঞ্জনা কিন্তু বিয়ের পরে সুখের সংসার পাওয়ার পরেও কাকা কাকিমাকে ভোলেনি। একটা মেয়ে তার বাবা মায়ের জন্য যেসব দায়িত্ব কর্তব্য পালন করে, অঞ্জনাও তার কাকা কাকিমার জন্য সেই সব দায়িত্ব কর্তব্য পালন করে যাচ্ছে। তবে অঞ্জনার কর্তব্যবোধ দেখে কাকা কাকিমা এখন চোখের জল ফেলে। নিজের ছেলেমেয়েরা যা করে না তাদের জন্য ভাতিজি হয়েও সেই কাজগুলো করে যাচ্ছে। তবে বিধাতা কপালে সুখ রাখলে শ্বশুরবাড়িতে গিয়েও মেয়েদের সুখ হয়, আর মনের মধ্যে লুকিয়ে রাখা স্বপ্নও পূরণ করা যায়। না হলে অঞ্জনার মতো অনাথ মেয়ের স্বপ্ন পূরণ হওয়া সম্ভবপর ছিল না। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।